গত কিছুদিন ধরে তোফায়েল আহমেদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব রটছে। নানান সময় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জীবিত আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল অর্থাৎ সংকটাপন্ন বলে জানিয়েছেন মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান। গত ২৭ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বিব্রত পরিবারের সদস্যরা। তারা বলছেন তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। প্রায় ৩ বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯ বারের এমপি তোফায়েল আহমেদ। এরপর তিনি আরেক দফায় করোনা আক্রান্ত হন। সেই সঙ্গে কমপক্ষে ২ দফায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। একসময় তিনি স্মৃতিশক্তি হারান। ওই সময় ডাক্তার তুহিন জানিয়েছিলেন স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই। তাকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। তিনি প্রতিদিন গড়পড়তা প্রায় ১৮ ঘণ্টায় ঘুমিয়ে থাকেন, হাঁটতে পারেন না। কয়েক বছর ধরেই হুইল চেয়ারে চলাফেরা করেন। কাউকে চেনেনও না। স্মৃতিশক্তি নেই। বা হাত ও পা একেবারে অবশ হয়ে আছে। ফলে তিনি চলাফেরায় একেবারে অক্ষম। তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত। রোববার রাত ৯:৩০টার দিকে তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বলেন, আমার শ্বশুরের অবস্থা খুব একটা ভালো নয়, সংকটাপন্ন। তবে হৃদযন্ত্র কাজ করছে। পরিবারের পক্ষ থেকে তোফায়েল আহমেদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন ডাক্তার তুহিন। ৬০-এর দশকের ছাত্রনেতা, ৬৯-এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসৈনিক তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। একমাত্র সন্তান ডাক্তার তাসনিমা আহমেদ জামান মুন্নি ও জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন সার্বক্ষণিকভাবে তার দেখভাল করছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বিরুদ্ধে তার নিজ এলাকা ভোলায় দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর, অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়। এর আগে তরুণ বয়সে ছাত্রলীগ করার সময়ও তার নানান অপকর্ম ছিল। বিশেষ করে ইসলামী নেতা আব্দুল মালেককে খুনের সময় তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ও জড়িত ছিলেন। তবুও তার প্রতি অনেকের দরদের শেষ নেই। আনিস আলমগীর নামের একজন সাংবাদিক ফেসবুকে লিখেছেন, তোফায়েল আহমেদ বাংলাদেশের এক জননন্দিত নেতা। দীর্ঘদিন ধরে অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন জীবন মরণের সন্ধিক্ষণে। কিন্তু তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুনভাবে জন্ম নিচ্ছে। পরিবারের কেউ কিছু বলেনি, তবুও কেউ কেউ নিজেরাই ঘোষণা দিচ্ছেন তিনি আর নেই, তাও ছবি দিয়ে। অদ্ভুত এক সময়ে বাস করছি আমরা। এখন মানুষ মারা গেলে তার পরিবারের আগে ফেসবুক জানে অনলাইনের বেলাইন সাংবাদিকরা। বলা হচ্ছে সরকারও চায় না তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে বড় কোনো জনসমাবেশ হোক, তাই মৃত্যুর খবর দমন করা হচ্ছে। তাকে ভোলায় কবর দিতে দেবে না, ঢাকায় কবর দিতে হবে। আমি বুঝি না সরকার কী কারণে একজনের মৃত্যুর খবর দমন করবে বা প্রকাশ করতে দেবে না। যারা এমন ভাবেন তারা এটা কেন ভাবেন না যে তাতে সরকারের কী লাভ? এ দেশে তো এখন ভিন্ন মতের লোকেদের জানাজাতেও অন্য মতের লোকেরা যায় না। তাহলে এমন সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি কেন? মৃত্যু তো শুধু আওয়ামী লীগের লোকেরা যায় না, সবাইকে যেতে হবে। একজন মানুষ মারা গেলে তার ডাক্তার জানাবে, পরিবারই জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন মনে হচ্ছে সমাজে এমন এক শ্রেণী তৈরি হয়েছে যারা জীবিত মানুষকেও প্রতিদিন মেরে ফেলে। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসায় মানুষকে বাঁচতে দেয় না, শুধু মারতে চায়? বন্ধুরা, তোফায়েল আহমেদের এই পরিণতির পেছনে তার পাপগুলো দায়ী নয় কি? কমেন্টে জানাতে পারেন আপনাদের যার যেমন ভাবনা। আর অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।